আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহি আহমেদ নূর360 আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে আপনি একটি পেন ড্রাইভ কীভাবে বুটেবল করবেন। অনেক সময় কিন্তু আমাদের পিসিতে দেখা যায় যে ডিভিডি ড্রাইভ থাকে না, ডিভিডি রাইটটা থাকে না। তারপর হচ্ছে অনেক ল্যাপটপগুলোতে এখন যে আপডেট ল্যাপটপগুলো সেগুলোতে কিন্তু হচ্ছে ডিভিডি রাইটার নাই। এক্ষেত্রে আমাদেরকে পেন ড্রাইভ দিয়ে হচ্ছে উইন্ডোজ করা লাগে। এজন্য অনেক ক্ষেত্রে আমরা ভোগান্তিতে থাকি যে কীভাবে উইন্ডোজ করবো। আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা পারফেক্টভাবে একটা পেন ড্রাইভ বুটেবল করতে পারবেন। এই জন্য দরকার হবে প্রথমে আপনার একটা সর্বনিম্ন 8 জিবির একটা পেন ড্রাইভ, 8 জিবির একটা পেন ড্রাইভ। তারপর দরকার হবে আপনি উইন্ডোজ 10 নেবেন না, উইন্ডোজ 7 নেবেন না, উইন্ডোজ 8 দিবেন, তার একটা আইএসও ফাইল, একটা আইএসও ইমেজ, আর আর যেটা লাগবে সেটা হচ্ছে বুটেবল করার জন্য একটা থার্ড পার্টি সফটওয়্যার 3.0। এর মাধ্যমে আপনারা এই তিনটা জিনিসের মাধ্যমে আপনারা ইজিলি একটা পেন ড্রাইভ বুটেবল করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমরা যে রুফোস সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা লাগবে আমাদের। আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন। এখান থেকে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। আর উইন্ডোজ আইএসও ফাইলটাও হচ্ছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনি 32 বিটে দিবেন না 64 বিটে দিবেন, সেই দুইটা বিটে কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ডাউনলোড করে নেওয়ার পর হচ্ছে রুফোর যে সফটওয়্যারটা, সেটা এরকম একটা ইন্টারফেস আসবে। এটা ইনস্টল দেওয়ার মতো কিছু নাই, এটা ডিরেক্ট এভাবে কাজ করতে হয়। এখানে ডাবল ক্লিক করার পর আমরা ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস। আপনি আপনার 8 জিবি পেন ড্রাইভটা হচ্ছে প্লাগ ইন করে নেবেন। আমি কিন্তু প্লাগ ইন করে নিচ্ছি, যার কারণে আমার পেন ড্রাইভটা পাইছে, এই যে পেন ড্রাইভটা পাইছে আমার এখানে অটোমেটিক পাবে। আমরা একটা 16 জিবি পেন ড্রাইভ, 16 জিবি পেন ড্রাইভটা পাইছে। তারপর আমাদের যেটা করতে হবে, আইএসও ইমেজ যেটা, সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করে দিই। কোথায় আছে আমার আইএসও ইমেজটা? এই যে আমার এখানে আইএসও ইমেজটা আছে, এখান থেকে এগুলো আইএসও ইমেজ, এটা আমি সিলেক্ট করে দিলাম, ওপেন। ওকে, আমার আইএসও ইমেজটা পাইছে। তো এখানে আরেকটা কাজ করতে হবে। আপনি যেই পিসিতে আইএসও ইমেজটা হচ্ছে বুটেবল পেন ড্রাইভ দিয়ে সেট আপ দিবেন, সেটা এমবিআর পার্টিশনে আছে না জিটিপিতে আছে, সেটা আপনাকে শিওর হতে হবে, নাহলে কিন্তু উইন্ডোজ দেওয়ার পর একটু প্রবলেম হবে। ঠিক আছে, আমরা এটা দেখার জন্য চলে যাব আমরা আমাদের পিসিতে। যাওয়ার পর এই যে ম্যানেজে চলে যাব। ম্যানেজে চলে যাওয়ার পর একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই যে আমার যেই হার্ড ডিস্কটা, সেই হার্ড ডিস্কটাতে আমরা ক্লিক করবো। এই যে এখানে আমরা ক্লিক করার পরে এই যে প্রপার্টিস, এখানে ক্লিক করে রাইট বাটনে একটা ক্লিক করে প্রপার্টিসে যাব। যাওয়ার পর এই যে ভলিউম, ঠিক আছে, ভলিউমসে ক্লিক করবো। করার পর এই যে এমবিআর, ঠিক আছে, মাস্টার বুট রেকর্ড এমবিআর, আমারটা এমবিআর আছে। ঠিক আছে, আপনারা এইভাবে দেখে নেবেন আপনাদেরটা এমবিআর না জিটিপিতে আছে। তারপর আমরা কেটে দিলাম, আমার এমবিআর আছে, আমরা এমবিআর দিয়ে আপনাদেরটা এমবিআর থাকলে এমবিআর দিবেন, জিটিপিতে থাকলে জিটিপিতে দিবেন। আমার এমবিআর একটা অলরেডি করা আছে, আমি জিটিপিতেই করি, জিটিপিতে করে দেখাচ্ছি আপনাদেরকে। শেষ, এখানে আমাদের কাজ শেষ। করার পর এখানে যা যা আছে ওইভাবে ডিফল্টভাবেই থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। করার পর আপনার পেন ড্রাইভটা কিন্তু ফরম্যাট চাবে, ঠিক আছে, আপনি ফরম্যাট করে দিবেন এখান থেকে। ওকে, করার পরে যে আমাদের আইএস ইমেজটা কিন্তু এখানে লোডিং হচ্ছে, এটা পুরোটা সম্পন্ন হবে, পুরোটা। আমি ভিডিওটা পজ করে রাখি। যেহেতু ফাইলটা 4 জিবির মতো একটা ফাইল, ঠিক আছে, অনেক সময় 4 জিবি প্লাসও হয় ফাইলটা, এই জন্য লোড হতে কিন্তু সময় লাগবে। ঠিক আছে, কপি হতে সময় লাগবে। এটা আমাদের পেন ড্রাইভে কপি হচ্ছে, রেডি হচ্ছে আইএসও ইমেজটা বুটেবলের জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ আমাদের উইন্ডোজ ইমেজটা লোড হতে থাকুক। আমরা ভিডিওটা আবারও পজ করে রাখি। এই যে আমাদের কিন্তু প্রায় শেষ অবস্থা, আর অল্প একটু বাকি আছে, আমরা আর অল্প একটু ধৈর্য ধরি। এই যে আমাদের শেষ, রেডি, এটা পুরোটা রেডি। যখন এখানে রেডি লেখা উঠবে, তারপর এটা আপনারা নর্মালি ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এবার আমরা দেখি। এই যে ইউএসবি ড্রাইভ, এটা আমাদের এরকম দেখাচ্ছে। আমরা যখন পেন ড্রাইভটা খুলে আবার লাগাবো, দেখাবে
এই যে দেখেন খুললাম, আবার লাগাই, এটা আমি লাগালাম, এই যে আইএসও কিন্তু চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে, ইএসডি আইএসও এখন চলে আসছে। আপনাদের পেনড্রাইভ এখন পুরা বুটেবল, ঠিক আছে, এটা দিয়ে আপনারা এখন উইন্ডোজ দিতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।